এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। তাই এসো, আমাকে ধরা দাও, ধরা দাও। কতবার করে বুঝিয়ে বলছি এই বাসর ঘরে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। যদি আলিঙ্গন দাও তবে কি হবে? না না, আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। কত সুন্দর করে বুঝিয়ে বলছি তুমি বুঝতে পারছো না। কিন্তু তোমার কাছ থেকে আলিঙ্গন আমি যে নেবই। ও গো কাঁচা ডালি খেলে না তো, ও গো নাটো মুখে লাগে গো, ও গো কাঁচা ডালি খেলে না তো, গোবরা তুমি ডালিম, কাঁচা ডালিম খেলে মুখে রস লাগে, মুখে কষ লাগে, কষ লাগে। আর পাকা ডালিম খেলে কোনদিন খেয়েছে? আমি তো কোনোদিন খাইনি, মনে হচ্ছে খাবো। খাবে আজ তুমি নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করলে, কিন্তু ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে পিয়ে কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। তাই এসো, কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলেই লাগে মধুর সমান। দেখো প্রভু, দেখে গেলে ভালো লাগে না। এই বাসর ঘরে আমি কেন আলিঙ্গন দিতে চাই? কেন কেন? ও গো যে বানানি বাসর ঘরে, ও গো নাটো যাই গো আলিঙ্গন, ও গো শাস্ত্র মানাচ্ছে শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লগ্ন। বিধবার লগ্ন। এত শাস্ত্র জানো? আলিঙ্গন চাইলাম বলে শাস্ত্র খুলে বসবে? সত্যি শাস্ত্রের কথা শুনে আমার মন কি বলছে জানো? কি? আজকে তোমাকে আমি পরীক্ষা করলাম। সত্যি যখনই শাস্ত্রের কথা বললে তখনই যেন আমি বুঝতে পেরেছি আজকের দিনে তোমাকে আমি পরীক্ষা করলাম। কেন জানো? বাবাকে কথা দিয়েছো সারাটি নিশি আমাকে নিয়ে জেগে থাকবে। সারাটি নিশি গেল, সারা জীবন আমরা একসঙ্গে ঘর সংসার করতে পারবো কিনা, তাই তোমাকে আমি পরীক্ষা করলাম। তাই বুঝি আমি বড্ড ক্ষুধার্ত গো, আমার জন্য কিছু রন্ধন করো। কি রন্ধন করে নিয়ে আসবে? ও এই বাসর ঘরে তুমি কিছু খুঁজে পাচ্ছ না? না গো, তুমি আমায় বলে দাও। ও বলি ওই আমার খুদা জ্বালাই চলে যা। हेले 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 बोलो 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 आज देखते देखते
বিয়ে পর্ব সমাপ্ত হয়ে গেল। আজ এক এক করে সকলেই যেন অপর দিকে দেখো চলে যায়, ওইদিকে জানো সানাইয়ের সুর বেজে উঠে যায় না। তবে জানো আজ আমাদের শুধু মেয়ে বিদায়ের পর্ব করে গেছে। কি বলছো? আমি পারবো না, আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো বলো না, হয়তো ভাগ্যকে আমি আগে তো না দেখতে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না। সত্য হয় তুমি আজকে দিনে ও কথা বলো না। আজ সত্যি বলে শুনেছো কাকু, আজ আমাদের একমাত্র কন্যাকে বিদায় দিই আমরা কি করে থাকি, কিন্তু জানো বিদায় যে দিতেই হবে। তুমি ঠিক বলেছো, আমি ভুলে গেছিলাম ওর বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। তাকে যে বিদায় দিতেই হবে আমাদের। বিদায় দেওয়ার পূর্বে এক এক করে তুমি তোমার ওই মেয়েলি কর্মগুলো মা বেহুলাকে শিখিয়ে দাও। বেশ তাই হবে। মা বেহুলা, তোর যে বিবাহ সম্পন্ন হয়ে গেল, হ্যাঁ মা, এবার তো তোকে বিদায় নিয়ে চলে যেতে সে কি হবে। বলছো মা? আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলোনি যে আমি বিদায় নিয়ে আমায় চলে যেতে হবে। বিয়ের পূর্বে তোকে যদি বলতাম রে মা, তুই যে বিবাহ করতে রাজি হতিস না। সে কি বলছো মা? কিন্তু তুমি তো সবই জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি, আর আজকে দিনে বিদায় নিয়ে আমি কি করে থাকবো বলতে পারো না। নারীদের তো নিয়ম রে মা, বিবাহের পরে পিতা মাতার দিয়ে থাকা যায় না রে মা। কিন্তু মা, পিতা মাতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে। হ্যালো হ্যালো হ্যালো, মা বেহুলা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়। কিন্তু তুমি তো সবই জানো তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না, তোমার মনে মাথা না দিলে আমার ঘুম আসে না। আমরা কি নিরুপায় পাই? আজকে দিনে আমি তোমার ছেড়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো? তোকে যে যেতেই হবে, না মা, তোর যে বিবাহ আজকে দিনে তোমার কাছে আমি অনুজনে বিনতি করি, পারবো না। আজকে দিনে তুমি আমায় বিদায় দিয়ে দিও না মা। তোকে আমরা হাজার চেষ্টা করলেও আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা, তোকে যে বিদায় দিয়ে যেতেই হবে। তাহলে আজকে কেন বিদায় দিচ্ছ? এই বিদায়টা তুমি আমায় অনেক পূর্বেই দিয়ে দিতে পারবে। সেই দিন আমার জন্ম হয়েছিল এই ধরা যাবে, সেই দিন আমার গলা টিপে কেন মেরে ফেলবে? তুই আজকে দিনে ও কথা বলিস না মা। এই শুভ দিনে অশুভ কথা বলতে নেই মা। আজকে এই বিদায় নিয়ে যেতে আমার কত কষ্ট হচ্ছে। তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে আমার এই বুকের পাঁজরগুলো না ভেঙে যাচ্ছে মা। এত বড় রাতে বাসাতে আমার এই বিবাহের দিনে যে উজানি নগরের প্রজাবিন্দুরা সকলে এসেছে, সবাই তো এই রাতে বাসাতে রয়েছে মা। আজকে সবার জায়গা হচ্ছে, আর এই হতভাগের জায়গা আমার হচ্ছে না মা। তুই অপর কথা বলিস না। যে বিবাহ কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমায় বিদায়ের কথা বলছো। বাবা, মাকে তুমি বুঝিয়ে বলো না কেন এই বিদায়ের কথা বলছে। আজি তোর চরণে যাও শ্বশুরে বাবা, আজ এই পিতৃলয় পরিত্যাগ করে শ্বশুরালয়ে গিয়ে তোকে দিয়ে তাদেরকে আপন করে নিতে হবে। অমর করে ভেঙে পড়েছে। আমায় বিদায় দিও না, আমায় বিদায় দিও না। তোকে বিদায় না দিয়ে আমরা কি করে থাকি বল? তোকে যে বিদায় নিয়ে যেতেই হবে রে মা বেহুলা। বলো ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। তাই কিছুদিন পরে তোকে পেয়েছিলাম, বড় তুই সহায় ছিলি আমার কাছে রে হতভাগা। তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাই। তাই তুই শ্বশুর লেগে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই।
সত্যি আমার জানা জানা আমি তোকে কর্ম ছোট থেকে যে বড় হয়েছি আমি এত আদরে কোনো জিনিস চাইবার করবে আপনার কাছে পেয়ে যাই। কর্ম কি জিনিস তা আমি জানি না, তুমি আমায় শিখিয়ে দেবে তাহলে বলে দাও। আমি তোকে কর্ম বলিও মা বেহুলা ওরে জামা তুই বানিয়া সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী। তাই বলছি। মা বেহুলা, বলো বলো। আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। হ্যাঁ বলো মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। ছোট থেকে তোমার কাছে তুমি যা আদেশ করছো সেই আদেশ আমি পালন করছি। কোনোদিনও তোমার কথা অমান্য করি। আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছি, এই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে করে করে পালন করবো মা। কথায় কি বলি, সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সংসার সুখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আছে। একটিবার কর্ণ পাপ করে শ্বশুর দূর থেকে যেন বিদায় না বাঁধবার সুকন্যা ভেসে আসে মা। কেউ যেন তোমায় বলছি বিদায় নিয়ে চলে যাবে হলো, এই রাতের ছেলে আর কোনো জায়গা নেই। বিদায় নিয়ে আমি চলে যাবো, এই বিদায় কাই করলে আমার শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো। তাই হবে মা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবনে আমি ঘর করতে পারি। আমি ঘর করতে পারি। আজকে দিনে বিদায় নিয়ে চলে যাচ্ছে মা, জানি না জীবনে আর কোনোদিনও দেখা হবে কিনা। আজকের এই বিদায় মনে হয় জীবনের আমার শেষের জায়গা। বিদায় বেলা রেখে যাই গো বাবা,
প্রাঙ্গণে বসে তার মঙ্গল কামনা চাই ভাই। তুমি ঠিক বলেছো। চলো আপনাকে আগিয়ে দেই। আমি ভেবেছিলাম বিবাহ করার পর রাজপ্রাসাদে যাব, কিন্তু হলো না গো। নিয়ে এলাম তোমাকে এই বাসর ঘরে। তাই তোমার চাঁদ বদনখানে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলবে, তাই না? বলো। এই বাসর ঘরে প্রবেশ করে আমি যেন অবাক হয়ে গেছি। তাই আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই। এমন কি জানতে বাসর ঘরে? বলো। যা তুমি আমাকে জিজ্ঞেস করবে তাই আমি তোমায় বলে দেবো। ও গো কুকারিগর বানাই লোকনাথ এই লোহ বাসা ঘর টানো না দেশু
তাকে যদি আমি কাছে পেতাম আমি কি উপহার দিতাম না কি উপহার দিতে? ও গো, তুমি কাছে পেতাম, শিশিরাটি গো, আমরা হচ্ছে মানব, তারা হচ্ছে দেবতা। তাই দেবতাদেরকে মানব হয়ে কাছে পাওয়া যায় না। তাই আমরা দূর থেকে কি করব জানো? কি গো? ওই না চলো চলো গো বেহুলা, জানাই গো প্রণাম গো বেহুলা, দেখিতে শুধু তোর বাসর ঘর। আমি একটি কথা বলতে চাই। বলো। আমি নই, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, বিয়ের রাত্রে বাসর করে যদি স্বামীর জন্য প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীর জীবনটাকে ধন্য করতে ও পারে। বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে? সত্যি গো, এসো। আমি নারী গুণে জন্ম নিয়েছি, বাসর করে পেয়েছি তোমায়, আজ আমি তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীর জীবনটাকে আমি ধন্য করতে। বেশ, আমি দাঁড়িয়ে আছি, তুমি প্রণাম করো। না না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। আমি প্রণাম করবো না। যখনই তুমি প্রণাম করতে আসছো আমাকে, আমি যেন কি একটি দৃশ্য দেখতে পাচ্ছি তোমার মস্তকের উপরে। তুমি আমার কাছে এসো না। আমার মস্তকের উপরে তোমাকে দেখে প্রাণে বড় ভয় হয়। সে কি বলছো? কেন তোমার প্রাণে ভয় হয়? ও তোমারই মস্তকে সরি কিলি কিলি করে বানিয়ারি ঝি, ওই সরি দেখিয়া ভয় লাগে। আমার মস্তকের উপরে আমি সর্ব দেখতে পাচ্ছি, তুমি আমার কাছে এসো না। ওকে দোনাকে দোনা কাননা এনা বাসরি ঘরে বেহুলা দোনাকে দোনা কাননা এনা বাসরি ঘরে না না, আমি নয়নে কোনোদিন ভুল দেখতে পারি না। আমি বুঝতে পেরেছি বেহুলা, হয়তো তুমি মনসার কোনো গুরুত্ব চোখ। আজকের দিনে ছলনার আশ্রয় নিয়ে তুমি আমাকে বিবাহ করেছো শুধুমাত্র আমার পিতা মাতার কাছ থেকে আমাকে কেড়ে নেবে বলে। তাই তুমি দূরে থাকো, আমার কাছ থেকে দূরে থাকো। ওই না বাসরে হেতে দেখি বিয়ে চলবে গো ছায়া গো। ওই না বাসরে দেখি বিয়ে চলবে গো ছায়া গো। তোমার সর্বঙ্গে সরিব কিলি কিলি করে গো, সরিব দেখিয়া ভয় লাগে। সর্বাঙ্গে তুমি জড়িয়ে আছো সেই সর্প,
সেই সর্প দেখে আমাকে প্রাণে বড় ভয় হয়। তুমি আমার কাছে আসবে না, তুমি নিশ্চয়ই একটু রাক্ষসী, আমাকে গ্রাস করবার জন্য তুমি বাসর ঘরে প্রবেশ করেছো। তুমি আমার কাছে আসবে না। কে দোনা কে কোনো প্রাণনা এটা বাসরে ঘরে সেই অলঙ্কারের জ্যোতি জ্বলছে বলে তাদের তুমি সর্প মনে করেছো। আমি এই বাসর করে কোনো সর্প নিয়ে প্রবেশ করিনি। সত্যি গো, আমি যেন ভুলে গিয়েছিলাম কোনো কি মা পারে তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। সত্যি যে নয়ন দেখে, যে নয়ন দিয়ে আমি বারবার করে ভুল দেখছি, সেই দুই নয়ন আমি বন্ধ করব। তুমি এবার আমাকে প্রণাম করবে, আমাকে প্রণাম করো। ওগো, বাসর ঘরে যখন আমাদেরকে পিতা রেখে যায়, বলেছে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। সারাটি নিশি জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে বলো? সত্যি বলছি প্রভু, আমার কাছে কোনো উপায় নেই। আমি বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে ফুলসজ্জা রাত্রে নাকি পাশা খেলতে হয়। আজ তুমি আমি যদি পাশা খেলি, পাশা খেলতে খেলতে নিশি প্রবাদ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। তুমি পাশা খেলা জানো না? না, আমি তোমায় শিখিয়ে দেবো। তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে পাশা খেলবো। করিয়াছি, করিগুলো নিয়ে আসো। তাই শোনো, পাশা খেলার মধ্যে কিন্তু হার জিত রয়েছে। তাই বলছি, তুমি হেরে গেলে আমাকে কি দেবে? আমি তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই না? আর তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি হেরে গেলে আমি তো হারতে পারি না, তুমি কথা দিচ্ছ। আমি যদি হেরে যাই, নিশি প্রভাত হতে গেলে অষ্ট অলঙ্কারে সাজিয়ে স্বর্ণদলে চাপিয়ে নিয়ে যাবো বাসর পরিত্যাগ করে চম্পক নগর। তাই বুঝছি। হ্যাঁ, তাহলে শুরু করি। বলো, তুমি চিট নেবে না পট নেবে? ও, সে পাশার গুটিতে চিটপট রয়েছে। হ্যাঁ, আমি চিট দেব। চিট, আমি পট বললাম। হ্যাঁ, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। খেলিব বাসা, এই না বাসর ঘরে। প্রথম দান তুমি জিতে গেছো, এবার তুমি চালাও। এবার আমি পট নিলাম। তাই এবারে শেষ গান। বেশ, আরে আমি বালি চালাই পাশা, জয় শিব।
বেহুলা তুমি কিন্তু হেরে গেছো, তাই তুমি আমাকে কথা দিয়েছো তুমি হেরে গেলে তোমার কাছ থেকে আমি যা চাইবো হ্যাঁ আমি বলেছি তুমি তাই দেবে। তাই বেহুলা তোমার কাছে নেবার মতো আমি কিছু পেলাম না, তাই তোমার কাছে বাসর ঘরে আমি কি চাই জানো কি গো বেহুলা? আজকের দিনে আমাদের হচ্ছে ফুলসজ্জা রাত্রি, এই ফুলসজ্জা রাত্রিতে তোমার কাছ থেকে আমি একবার প্রেমালিঙ্গন চাই। না প্রভু না, এই বাসর করে আমি তোমায় কখনো আলিঙ্গন দিতে পারবো না। এ কি বলছো বেহুলা? তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী, স্বামীর আদেশ পালন করা স্ত্রীর একমাত্র কর্তব্য। স্বেচ্ছায় যদি না দাও তোমার কাছ থেকে আমি জোর করে প্রেমালিঙ্গন নিতে বাধ্য হবো। এসো বেহুলা, ধরা দাও ওই আমায় প্রেম দাও। আহা প্রেম প্রিয় সিগো ওই রাখো হে চন মোমো ওহো আমি এই বাসর করে তোমায় কিছুতে আলিঙ্গন দিতে পারবো না। আলিঙ্গন দেবে না? স্বেচ্ছায় যদি না দাও তোমার কাছ থেকে আমি জোর করে আলিঙ্গন নেবো। আমায় তোমার হাত আমার হস্ত অঙ্গ ভারী, তুমি সোয়াশের জালে না। আজকে আমাদের ফুলসজ্জা রাত্রি, এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। তাই এসো, আমাকে ধরা দাও, ধরা দাও। কতবার করে বুঝিয়ে বলছি প্রভু, এই বাসর করে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। যদি আলিঙ্গন দাও তবে কি হবে? না না, আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। কত সুন্দর করে বুঝিয়ে বলছি, তুমি বুঝতে পারছো না। কিন্তু তোমার কাছ থেকে আলিঙ্গন আমি যে নেবই। ও গো কাঁচা ডালি খেলে না তো, ও গো নাটো মুখে লাগে গো, ও গো কাঁচা ডালি খেলে না তো, গোবরা তুমি ডালিম, কাঁচা ডালিম খেলে মুখে রস লাগে, না না, মুখে কষ লাগে। রস লাগে। আর পাকা ডালিম খেলে কোনদিন খেয়েছি? আমি তো কোনোদিন খাইনি, মনে হচ্ছে খাবো। খাবে আজ তুমি নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করলে, কিন্তু ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে পিয়ে কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। তাই এসো, কাঁচা কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলেই লাগে মধুর সমান। দেখো প্রভু, ঠিকই গেলে ভালো লাগে না। এই বাসর করে আমি কেন আলিঙ্গন দিতে চাই? কেন কেন? ও গো যে বানানি বাসর ঘরে, ও গো নাটো যাই গো আলিঙ্গন, ও গো শাস্ত্র মানাচ্ছে কি তোমার শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লগ্ন। বিধবার লগ্ন। এত শাস্ত্র জানো?
আলিঙ্গন চাইলাম বলে শাস্ত্র খুলে বসে সত্যি শাস্ত্রের কথা শুনে আমার মন কি বলছে জানো? কি আজকে তোমাকে আমি পরীক্ষা করলাম। সত্যি যখনই শাস্ত্রের কথা বললে তখনই যেন আমি বুঝতে পেরেছি আজকের দিনে তোমাকে আমি পরীক্ষা করলাম কেন জানো? বাবাকে কথা দিয়েছো সারাটি ঋষি আমাকে নিয়ে জেগে থাকবে। সারাটি ঋষি কেন, সারা জীবন আমরা একসঙ্গে ঘর সংসার করতে পারবো কিনা, তাই তোমাকে আমি পরীক্ষা করলাম। তাই বুঝছি। আমি বড্ড ক্ষুধার্ত গো, আমার জন্য কিছু রন্ধন করো। কি রন্ধন করে নিয়ে আসবে? ও এই বাসর ঘরে তুমি কিছু খুঁজে পাচ্ছ না? না গো, তুমি আমাকে বলে দাও। ও বলি বেহুলা ওই আমার খুদা জ্বালাই চলে সব সম্পূর্ণ জিনিস পেয়েছো তুমি, রন্ধন করার জন্য তুমি অগ্নি খুঁজে পাচ্ছ না। দেখো পেয়ে দেখো, পরনে রয়েছে তোমার অগ্নিবস্ত্রের শাড়ি, সেই অগ্নিবস্ত্রের শাড়ি ঘর্ষণ দিলে সেখানে হইতে অগ্নি সঞ্চারিত হবে, তাই বুঝছি। তা দিয়ে তুমি রন্ধন করো, আমি ততক্ষণে বিশ্রামে যাই। দেখো দেখো, বিশ্রাম করতে যাচ্ছি না, বিশ্রাম করতে গিয়ে আমার ঘুমিয়ে যাও না। না না, যতক্ষণ তুমি রন্ধন করে না নিয়ে আসবে আমি ঘুমাবো না। বেশ, তুমি বিশ্রাম করো, আমি এই মুহূর্তে রন্ধন করে নিয়ে আসি। স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো সেই রন্ধনশালায়। রন্ধনশালায় স্বামীর জন্য রন্ধন করে নিয়ে আসবো। যাদের সঙ্গে রয়েছে আমার বাদ বিষয় বাদ, আর সাঁওতালি পাতালে হয় বাসন ঘরে রয়েছে দুর্লভ রেখুদের কবি। তাই তো আমি দেরি না করি এই মুহূর্তে আমি অষ্টকোণ নাচকে আমি স্মরণ করি, বাসের ঘরে পাঠাবো লক্ষ্মীদের কি ধ্বংস করি। আজ সুন্দর করি, আজ মনে মনে ভাবছি এক এক করি তিনটি বহর হতে চলেছি। আজ আমাকে যে রাগ স্মরণ করতে হবে, রাগ স্মরণ না করলে আমার কাজ সফল হবে না। তাই সুন্দর করে নাগের আরতি
পদ্মাবতী সাজাতে লাগলো। আরে হেন কালে পদ্মাবতী আজি কি কর্ম করিল, ও নাগো নাগো বলে পদ্মায় আজি শরণ করিল। ওই কোথায় এত লাগে গেল লহো হুয়া পাতো, ওরে কবে পড়িয়া আমি ডাকি যে তোমারে। ও নাগি আই রে আজি নিশি বিপদে পড়িয়া নাগো ডাকি ঘরে ঘরে নাগি
করে সবে নাগগণকে স্মরণ করলো। চারিদিকে চার মহাবীর নাগ আসিনি বলি দেবী পদ্মাবতী আবার আরতির থালা হস্তে নিয়ে আরতি দেখাতে লাগলো। ও বলি বলে যায় পূর্বের কথা, তাই আমাদের দেবী পদ্মাবতী আরতি দেখাবে। সকল মিলে আরতি থালায় আরতি সকলে নিয়ে যে যতটুকু পারেন আরতি দেবেন। এ হচ্ছে দেবী পদ্মাবতীর আরতি। বীর মহাবীর নাগ আসিন বলে নিজেই আজ দেবী অনন্ত কোটি নাগে নাগিনীর মাতা আজকে আরতি সাজিয়ে আরতি দেখাচ্ছে। সকলে আরতি নিয়ে কিছু দান দক্ষিণা করে আমার বলে যাই পূর্বের কথা, সূচবানু যথা তো তাহারে